সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার যে পক্ষ হামিদ আর সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে বান্দারা তোমরা যদি কোন কাজে শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা আরম্ভ করে দাও তাহলে কাজের ভিতরে বরকত আসবে, রহমত আসবে, ফজিলত বর্ণনা করতেছেন। এই ইহুদি বাজারে যাচ্ছেন, যাওয়ার পথে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহর ফজিলত সম্বন্ধে আলোচনা করতেছিলেন, এই ইহুদি কান দিয়ে শুনছেন বিসমিল্লাহ বরকত কেমন ফজিলত। শোনার পরে এই ইহুদি মনে মনে চিন্তা করেছেন আজকে প্র্যাকটিক্যাল আমি দেখব যে বিসমিল্লাহর বরকত কতটুকু আছে। এইদিকে স্ত্রী মনে মনে চিন্তা করেছেন যে 50 বছর হয় আমাদের বিবাহ হয়ে গেছে, কোনো শান্তি পাইলাম না, আজকে যেহেতু বাজারে গেছে এই সুদিকে আমার স্বামীকে আমি বিষ খাওয়াই মারবো, মেরে ফেলব। যেমন চিন্তা তেমন কাজ। এই মহিলা ভাতের ভিতরে বিষ মাখায় দিছেন যে বাজার থেকে যখন আসবে তখন এই খাদ্যটা তাকে দিবে, আর খাদ্য খাওয়ার পরে খাইলে পারে সে বিষ খেয়ে মারা যাবে, এমন চিন্তা। যখন এই যুবক এই ইহুদি বিসমিল্লাহর বরকত শোনার পরে বাড়িতে চলে গেছেন, যায় বলতেছে ও বিবি তুমি কোথায়? বিবি বলে যখন ডাক দিয়েছেন, ও বিবি, ও বিবি আজকে আসো না আমরা দুজন মিলে একই প্লেটে খানা খাই। যখন বিবি বলে ডাক দিয়েছেন, এই মহিলা তার স্বামীর ডাকটা শোনার পরে তার মনটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন শীতল হয়েছে? বিবি করে ডাক দিছে, কিন্তু 50 বছরের কোনো বিবি বলে ডাক দেয় নাই। সুন্দর ভাষা একটা আছে না, এই সুন্দর ভাষা সুন্দর ডাক তার স্ত্রীকে দেয় নাই। এই মহিলা চিন্তা করলেন 50 বছর হয় আমাদের বিবাহ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বিবি বলে আমাকে ডাক দেয় নাই, আজকে বিবি বলে আমাকে ডাক দিয়েছেন। যখন বিবি বলে ডাক দিয়েছেন মহব্বতের সাথে, তার বিবির মনটা ওই যে আগে যে চিন্তা চেতনা ছিল, এই ডাক দেওয়ার কারণে তার চিন্তা চেতনা পাল্টে গেছে। আবার বিবিকা বলে, ও বিবি খানা নিয়ে আসো, আমরা একই প্লেটে খানা খাই। এই খানার ভিতরে কয়টা সুন্নত আছে জানেন? বিসমিল্লাহ বলে একটা সুন্নত, আর একটা সুন্নত হলো একই প্লেটে খানা খাওয়া একটা সুন্নত। দুইটা সুন্নত একসাথে। আরেকটা সুন্নত আছে যখন আপনি লুকমা নেবেন, লুকমা ছোট ছোট করে লুকমা দেওয়াটাও সুন্নত। এমন লোক আছে যে খামসা দিয়ে খুব মহাদের দোকান, এটা সুন্নত তরিকা না। বসার মতো সুন্নত তরিকা আছে। আপনি যখন খানা খাওয়ায় বসবেন, বসার মতো সুন্নত তরিকা আছে। খানা খাইতে বসলেও সুন্নত তরিকা আছে, খানা খাওয়ার শুরুতেও সুন্নত তরিকা আছে। কয়েকটা সুন্নত এক জায়গায়, কয়েকটা সুন্নত এক জায়গার ভিতরে বুঝবেন। আবার বিবি যখন বিশের প্লেটটা রেখে দিয়া আরেকটা নতুন একটা প্লেট নিয়ে খাদ্য নিয়ে যখন স্বামীর কাছে আসে, আবার স্বামী বলতেছে বিবি খাদ্যটা মাঝখানে রাখো, আমরা দুজন মিলে একই সাথে আজকে একই প্লেটে খানা খাই। খানার প্লেট নিয়ে যখন বসেন, এই যুবক বলতেছে বিবি গো একটা নিয়ম শিখাচ্ছি, এই নিয়মটা একটু পালন করি আমরা। কি নিয়ম স্বামী? যে নিয়ম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে শুনে আসছি, যে খানা যখন খাবো খানা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাম পাঠ করব। ও বিবি আমিও বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আমার সাথে সাথে পাঠ করো। স্বামী স্ত্রী দুজন মিলে বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করলেন, আবার খানা খাবেন। আবার যুবকটা বলে, ও বিবি খানা খাওয়ার আগে খানার নিয়ম হলো ডান সাইড থেকে আগে লুকমা দেওয়া। ডান সাইডটি খানা খাওয়া সুন্নত। আবার দুজন মিলে ডান দিক থেকে খানা খাওয়া আরম্ভ করে দিয়েছেন। আবার স্বামী বলতেছে, গো বিবি
খানা খাওয়ার ভিতরে আরেকটা আদব আছে। বলে কি আদব? আদবটা হলো বিবি যখন তুমি লুকমা দিবা, লুকমাটা ছোট 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 করে লুকমা মুখের ভিতরে দিবা। আবার লুকমা খায় আর দুজনে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ও স্বামী, 50 বছর হয় আমার বিবাহ হয়ে গেছে, এই 50 বছরে আমার কোনোদিন শান্তি আসে নাই। আজকে একই প্লেটে খানা খাওয়ার পরে যেরকম শান্তি আসছে, এরকম শান্তি 50 বছর আমি আর পাই নাই। ওগো স্বামী, এই প্র্যাকটিক্যাল, এই কারামতি, এই নিয়ম নীতি কোথায় থেকে শিখাচ্ছো স্বামী? চলো না আমরা তার কাছে আমরা চলে যাই। আবার যুবক বলতেছি, বেবি, এই নিয়ম এই নীতি আমি শেখাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছেই শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাইলে খানার ভিতরে বরকত হয়। এই খানার ভিতরে মহব্বত জন্মায়, এই খানার ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে যায়। এই বিসমিল্লাহর মধ্যে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে রাখছেন। এই যা দুজন এক জায়গায় একই প্লেটে খানা খাইলাম, একটা আমল হয়ে গেল। কিন্তু বিবি, 50 বছর হয় আমি এই বিবাহ করেছি, 50 বছরে এত মজা পাই নাই। আজকে যে পরিমাণ মজা পাইছি 50 বছরে পাই নাই। ও বিবি, আর দেরি নয়, চলো না আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। স্বামী স্ত্রী দুজন মিলে, স্বামী স্ত্রী দুজন মিলে দেরি করে নেই। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে জড়া ধরে বলতেছে, আল্লাহর নবী আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়। আল্লাহর নবী সাথে সাথে তাদেরকে কালেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে খানা খাওয়ার শুরুতে কিভাবে খানা খাইতে হয়। বিসমিল্লাহ বলে তোমরা খানা খাওয়া শুরু করো। কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ করা আরম্ভ করে দাও, এবং কাজ করা শেষ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সমস্ত কিছু আমাদেরকে শিখিয়ে গেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত ভালোবাসা যদি আপনি আমার ভিতরে না থাকে,